অনুরোধ করছি, 40 কেজির উপর কেউই দিবেন না। 42 কেজি 41 কেজি দিতে গেলে কৃষকের অনেকটাই লস হয়। আলুটা যখন বীজ আমরা কিনে নিয়ে আসি তখন আমাদের আলু 37 কেজি 38 কেজি 28 কেজি মন থাকে, হাইস্ট 40 কেজি মন থাকে। আর আমাদের আলু যখন বিক্রি করি 42 কেজি 43 কেজি মন থাকে। আসুন আমরা 42 কেজি দিব না। খামার আমার, খামার আমার। শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন, আপনাদের জানাই খামার আমারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মনে রাখবেন, খামার আমার ইউটিউব চ্যানেল খামারি ও কৃষকের কথা বলে। আমরা ইদানিং শুনতে পাচ্ছি কৃষি পণ্যের দাম সব সময় কম থাকবে, যারা কিনে খায় তাদের জন্য আরো সুখবর। কিন্তু একটি কথা ভাই, এই আলু, সরিষা, গম এবছর চাষ করতে কৃষকের কতটা হেনস্থা হয়েছে সেটা কি আপনারা জানেন? কমাতে চান? আমরা খুশি। এবছর আলুর, সরিষা, গম মানে কৃষি ফসল উৎপাদন করতে, এই সরিষা আলু চাষ করতে কৃষককে প্রত্যেকটি বস্তা ইউরিয়া 2,1800 টাকা পর্যন্ত, 1700 টাকা পর্যন্ত কিনতে হয়েছে। তো আপনারা এখন প্রশ্ন ছুড়ে দিবেন যে 1350 টাকাও তো এই ইউরিয়া পাওয়া গিয়েছে ডিলারের কাছ থেকে। আপনারা ডিলারের কাছ থেকে না কিনে কেন দোকানের কাছ থেকে কিনেছেন? হ্যাঁ, এটা তো আমারও প্রশ্ন। যে সময় ডিলারের কাছে সার পাওয়া গিয়েছিল সেই সময় সার নিয়ে এসে কৃষকের একটি পয়সারও উপকার হয়নি। 1050, 1350 এই ধরনের ডিলার প্রাইজে সার ছিল, কিন্তু ততক্ষণে কৃষকের আলু, সরিষা রোপণ করা শেষ হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষককে ভালোবাসেন, বাংলাদেশে অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল। তাই কৃষি সবার খাদ্য উৎপাদন করতে সহায়ক কৃষকরা। এখন যারা উচ্চ মহলে আছেন তারা বলছেন যে দাম কমিয়ে রাখা হবে সব সময় কৃষি ফসল, তাই নাকি? তো কৃষি ফসলের দাম কমান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সবার আগে উপর থেকে দাম কমিয়ে কৃষকের মাঝে আগে নিয়ে আসুন, যাতে কৃষক যে ফসলটা উৎপাদন করবে এই উৎপাদন শুরুতে শুরুতে যদি দাম কম পাই, তাহলে কিসের দাম সর্বপ্রথম কমাতে হবে? জ্বালানি তেল। তার কিছু উদাহরণ বলছি। প্রথম জ্বালানি তেল, পরবর্তীতে আসতে হবে কৃষি যন্ত্রাংশ, তারপরে রাসায়নিক সার, কীটনাশক, কৃষি বীজ, কৃষকের মাঝে ফ্রিতে প্রশিক্ষণ, কৃষকের মাটিতে মাঠে এসে মাটি পরীক্ষা, সব কিছু সুযোগ সুবিধা কৃষকের কাছে যখন দিবেন, তারপর থেকে যদি কৃষক উৎপাদন করা শুরু করে, তার উৎপাদন ফসলের দাম খুবই কম হোক। আমি 10 টাকা কেজি উৎপাদন করব, 12 টাকা কেজি বিক্রি করব, আমার কিছু যায় আসে না। কম দামে কিনবো, কম দামে বিক্রি করব, কম দামে উৎপাদন করব, কম দামে বিক্রি করব, তাতে সবারই ভালো হবে। তো এখনই, এই মুহূর্তে, এই বছরেই এই যে আলু, সরিষা মানুষ বেশি দামে উৎপাদন করেছে, শুধু বীজের দামটাই কম ছিল, কোনো কিছুর দাম কম ছিল না। এই বীজ আর কয় টাকা লাগে ভাই? স্টোর ভরে যাচ্ছে, টিকিট ফুরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আলু স্টোরে রাখুন। কাদের আলুতে স্টোর ভরে গিয়েছিল? ব্যবসায়িকের আলুতে। কৃষকের আলুতে কখনো স্টোর ভরেনি, আর কৃষকের আলু স্টোরে পড়েও ছিল না, তাদের আলুই পড়েছিল যারা ব্যবসায়িক। কৃষক কোথায় লাভ করতে পারছে? কৃষক শুধু উৎপাদন করছে। আলুটা যখন বীজ আমরা কিনে নিয়ে আসি তখন আমাদের আলু 37 কেজি 38 কেজি 28 কেজি মন থাকে, হাইস্ট 40 কেজি মন থাকে। আর আমাদের আলু যখন বিক্রি করি 42 কেজি 43 কেজি মন থাকে। আসুন আমরা 42 কেজি দিব না, 40 কেজি দিব। এখন ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু জায়গা মাইকিং করছে যে আলু, সরিষা, ধান, গম সবকিছু 40 কেজি 1 মন থাকবে, কেউ 41 42 কেজি কিনবেন না, কেউ দিবেন না। তো আসলে দেখি এবার কতটা পদক্ষেপ নেয় কৃষক এবং সরকারি পক্ষের স্যাররা। সবাইকে অনুরোধ করছি
40 কেজির উপর কেউই দিবেন না। 42 কেজি 41 কেজি দিতে গেলে কৃষকের অনেকটাই লস হয়। 100 মনের জায়গায় যদি 2 কেজি করেও ধলতা যায়, তাহলে 100 কেজি নিতে গেলে কত মন কৃষককে বেশি দিতে হবে, সেই টাকাটা কিন্তু কৃষক পাচ্ছে না। অথচ কিনতে গেলে 40 কেজির উপর 100 গ্রামও কেউ বেশি দিচ্ছে না। কিন্তু এবছর দামটা না কমিয়ে সামনে বছরে করেন, মানে কৃষক যেটা শুরু করবে সেটার থেকে শুরু করেন। তার মানে কি বুঝলেন? পরের বছরে আমরা যে শুরু করব এই ইরি ধান থেকে, সেটার থেকে জ্বালানির তেল থেকে সার পর্যন্ত, একেবারে কৃষির যন্ত্রাংশ পর্যন্ত কমিয়ে নিয়ে আসুন। আর এ অবস্থায় করলে কৃষকের জন্য ভালো। কিন্তু এবছর করলে কৃষক মাঠে মরে যাবে। গত বছরে কিন্তু আলু কেউ নিচ্ছিল না, আর স্টোর মালিকরা বলছিল টিকিট ফুরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সংগ্রহ করুন, স্টোর ভরে ফেলুন। টিকিট সংগ্রহ করে যখন স্টোরে আলু নিয়ে যাওয়া হয়, তখন আর আলু স্টোর মালিক নেয় না, স্টোর বুক হয়ে গেছে। কাদের আলুতে স্টোর বুক হয়ে গেছে? ব্যবসায়িকের আলুতে স্টোর বুক হয়ে গেছিল। এখন গৃহস্থ মানুষের এক একটা আলু কি স্টোরে পড়ে আছে? পড়ে নাই। সম্পূর্ণ আলু পড়েছিল কার? ব্যবসায়িকের। তাদের আলু এখনো পড়েছিল। আর কৃষকের আলু তারা নিয়ে এসে রোপণ করেছে। কিন্তু এবছর যে আলুর বাজার চলছে 130 টাকা, 300 টাকা, 200 টাকা, 500 তো যাচ্ছেই না। 500 টাকা থাকলে তবু একটা কৃষকের আসল টাকাটা উঠে আসতো। যারা বলছে 500 টাকা থাকলেই কৃষকের এই আলুতে লস হবে না, তার একটা উদাহরণ আমি দিচ্ছি ভাই। যাদের বাপ দাদার সম্পত্তিতে আলু চাষ করেছে, তারাই শুধু বলবে আলু 500 টাকা থাকলেই লস হবে না। যারা পত্তন নিয়েছে, 1 বছরের জন্য জমি ভাড়া নিয়েছে, তাদের কিভাবে লাভ হবে? তাদের লাভ হবে না। তা আসুন আমরা সবাই কৃষক, কৃষকের পাশে থাকি, কৃষকের কথা বলি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কৃষককে যদি ভালোবাসতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি দেখে আসবেন। আমরা খামারি ও কৃষকেরই কথা বলে থাকি।